তো ফাইনালি গাইস আজকে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম আরও এক ধরনের বিয়ে বাড়িতে, মানে একটি অন্য রকমের বিয়ে বাড়িতে। তো গাইস ওখানে গিয়ে দেখতে পেলাম যে আমাদের কাজ কিন্তু প্রায় শুরু হয়ে গেছে। আমরাও কিন্তু তাই লেগে পড়লাম হাতে নাতে তাড়াতাড়ি ছটপট করে। আমি গিয়েছিলাম আর আমার সাথে গিয়েছিল বোন দাদা, যে দাদা কিন্তু কাজের জন্য খুবই ব্যস্ত ছিল। তো এর মধ্যে কিন্তু আমরা বিয়ে বাড়ির কাজ করছিলাম। আর এই বিয়ে বাড়িতে গেছি, তোমাদের ডান্স দেখাবো না তাই কখনো হয়? দেখো এটাই হচ্ছে আসল প্রকৃতিক ডান্স গাইস, দেখতে পাচ্ছ বাজনার আওয়াজে কিরকম করে ডান্স চলছে একে অপরের দুজনের মিলে। এদিকে কিন্তু সব থেকে খাটনির কাজ মনে হচ্ছিলো এই দাদুগুলোই করছিল, কেননা বয়স হয়ে গেছে। বাট গাইজ দেখো এত খাটনির কাজ করছিল, আর একদিকে বিয়ে বাড়ির মোরগা ডাকছিল আর শুরু হচ্ছিল বিয়ের কাজ। মানে গাইজ ব্যাপারটা একটু ইউনিক, লাইফে ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স নিচ্ছি। এদিকে কিন্তু দাদা চলে গেছিলো ডিস্কোতে ডান্স করতে, আর এদিকে হচ্ছিল কিন্তু সিঁদুরদান। তো গাইজ সিঁদুরদান যেহেতু ঢেকে দিয়েছিল সেহেতু আমরা দাঁড়িয়ে থাকি সিঁদুরদানটা দেখছিলাম, কিছু করার নেই যেহেতু ঢেকে ঢেকে হচ্ছিলো। আর এদিকে একজন লোক বা মহিলাই বলতে পারো সবার পেছনে গাইজ জুতো বেঁধে বেড়াচ্ছিলো। গাইজ এটা কী জিনিস ভাই, মানে বিয়ে বাড়িতে এটা একটা হচ্ছে ভাইরাল ইউনিক বলতে পারো, যেটা হচ্ছে সবার পেছনে জুতো ক্যারি ব্যাগ বেঁধে দিচ্ছিল। আর রাত্রি 3টের সময় এই বাজনাওয়ালা কাকুকে ঘুম থেকে উঠিয়ে এনে কী করাচ্ছে বাজনাওয়ালারা দেখো গাইজ, যার কারণে কাকুর মুখের পরিস্থিতিটা দেখতেই পারলে। পরের দিন ভোর হতে না হতে আমরা কিন্তু চলে আসলাম ছেলের বাড়িতে বউ নিয়ে, আর আমি কিন্তু আমার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কেননা সারা রাত ঘুম হয়নি।